আইপিএল শুরুতেই কেকেআর বনাম ইডেনের কিউরেটার। না, এই বনামটা হয়তো মুখোমুখি লড়াই হয়নি, কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে জোর তরজা, বিতর্ক। কেকেআর তাদের পছন্দ মতো পিচ পায়নি, কারণ পিচ কিউরেটার ইডেনের সুজন মুখার্জি তিনি পছন্দের উইকেট দেননি, এবং সেই কারণেই কেকেআরকে প্রথম ম্যাচে হারতে হয়েছে। ইতিমধ্যে এই বিতর্ক আপনারা একাধিকবার শুনেছেন। নিউজ 18 বাংলা ডিজিটালে ইডেনের পিচ কিউরেটার সুজন মুখার্জির ইন্টারভিউ, বক্তব্য শুনেছেন যে কি গাইডলাইন রয়েছে, কি মেনটেন করতে হয়, কি ঘটেছে। তারপরেও বিতর্ক থামছে না। সোশ্যাল মিডিয়া যদি একটু খুলে দেখেন, একটু ঘোরাঘুরি করেন, দেখবেন হ্যাশট্যাগ শেম অন সিএবি এই নামে একাধিকভাবে ট্রোলিং করা হচ্ছে। শেম অন সিএবি কেন? শেম অন সিএবি কেন বলা হচ্ছে? মূলত যে ঘটনাটা ঘটছে সেটা বলা হচ্ছে কেকেআর ফ্যানদের একাংশের তরফ থেকে সিএবি কে কাঠগড়ায় তোলা হচ্ছে, কারণ সিএবি নাকি কেকেআর এর পছন্দের মতো উইকেট দেয়নি। এই ঘটনায় শেম অন সিএবি কে কালিমালিপ্ত করার ঘটনায়, সিএবি কে কাঠগড়ে দাঁড় করার ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ সিএবি কর্তারা। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় তিনি বলছেন যে এটা হতে পারে না, কারণ সিএবি সেরা ছিল, সেরা আছে, সেরা থাকবে, এবং সাম্প্রতিক সময় সিএবি সেরা মাঠের তকমা একাধিকবার পেয়েছে। যেটা সুজন মুখার্জিও বলছিলেন যে ইডেনের উইকেট রাতারাতি চেঞ্জ করা সম্ভব নয়। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় তিনিও বলছেন ইডেনের উইকেটে কেকেআর গত বছর ভালো পারফর্ম করেছে, একাধিক ম্যাচ জিতেছে, এবং সেই কারণেই তো কেকেআর ফাইনালে উঠেছে এবং ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে। তো জিতলে কেকেআর এর জন্য ভালো, হেরে গেলেই পিচ বিতর্কে ইস্যু হবে কেন? যদিও ইতিমধ্যেই আপনারা জানেন কেকেআর এর পক্ষ থেকে তাদের পছন্দের মতো উইকেট চাওয়া হয়েছে বলে এরকম কোনো জায়গার খবর নেই, এবং সিএবির তরফ থেকে পিচ কিউরেটার সুজন মুখার্জি বলেছিলেন যে না, কেকেআর এর তরফ থেকে কোনো রকম তাদের পছন্দের উইকেট চাওয়া হয়েছে, মূলত স্পিন উইকেট, যেটা বিতর্ক যে কেকেআর নাকি তাদের স্পিন শক্তি, তাদের শক্তিশালী, তারা স্পিনিং ট্র্যাক চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত স্পিনিং ট্র্যাক পায়নি বলে বিরাট ম্যাচ হারতে হয়েছে। যদিও পিচ কিউরেটার বলে দিয়েছেন স্পষ্ট যে উইকেটে বল ঘুরেছিল, বল যদি কেউ ঘোরাতে না পারেন সেক্ষেত্রে তো কিছু করার নেই, এবং প্রথম ম্যাচ হারের জন্য ব্যাটিং ব্যর্থতা দায়ী, সেখানে স্পিন না হওয়ার ইস্যু আসছে কেন? এবং বিসিসিআই এর গাইডলাইন দেখিয়ে সুজন মুখার্জি স্পষ্ট করে দিয়েছেন যে গাইডলাইন অনুযায়ী বলা আছে কোনো ফ্র্যাঞ্চাইজি তার হোম গ্রাউন্ডের উইকেট করার ক্ষেত্রে তার পছন্দের কোনো নির্দেশিকা দিতে পারেন না, তারা দেওয়া সম্ভব নয়। এটা ইতিমধ্যেই পিচ কিউরেটার তিনি চিঠি দিয়ে বা বোর্ডের নির্দেশিকা দেখিয়ে জানিয়ে দিয়েছেন যে বোর্ড উইকেট কিরকম করতে বলে। উইকেটের দায়িত্বে পিচ কিউরেটার থাকেন সংস্থার, উইকেটের বাউন্সি থাকবে, বল ব্যাটে আসবে, যাতে খুব বেশি স্পিন না হয়, একাধিক বিষয় রয়েছে যেটা আপনারা জানেন। তো তারপরেও বিতর্ক হওয়ায় বিরক্ত সিএবি, এবং সিএবি সভাপতি বলছেন এই বিতর্ক তার মনে হয়েছে, সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের মনে হয়েছে বিতর্কের উত্থান কিন্তু দুজন কমেন্টেটর বা ধারাভাষ্যকার তাদের বক্তব্য। সাইমন ডুল তিনি প্রাক্তন ক্রিকেটার, তিনি বলেছিলেন উইকেট যদি পছন্দের মতো কেকেআর না পায় তাদের ফ্র্যাঞ্চাইজি কলকাতা থেকে অন্য জায়গায় চলে যাওয়া উচিত। হর্ষ ভোগলে তিনিও এরকম বলেছিলেন। এই কমেন্টেটররা যেটা বলেছেন সেটা ঠিক বলেননি, এটাই বলছেন সিএবি কর্তারা। সিএবি কর্তা, শীর্ষকর্তা প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলছেন যে কোনোভাবেই আরও সতর্ক থাকা উচিত, যারা কমেন্ট্রি করছেন তারা আলটপকা মন্তব্য কেন করলেন, এবং যার ফলে আগুনে ঘি পড়লো এবং বিতর্ক শুরু হলো। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ঠিক কি বলছে, কি বললেন তিনি নিউজ 18 বাংলায় মুখোমুখি হয়ে শুনুন তার বক্তব্য। ইডেনকে কালিমা লিপ্ত করার প্রসঙ্গে সেম অন সিএবি নামে যে ট্রেন্ডিং হয়েছে সেই প্রসঙ্গে সিএবির বক্তব্য কি, সিএবি কি জানাচ্ছেন, আগে শুনুন। পিচ নিয়ে একটা অদ্ভুত বিতর্ক হয়েছে, কোনো কারণ নেই। সেম অন সিএবি বলে হ্যাশট্যাগও চালু হয়ে গেছিল। সোশ্যাল মিডিয়ার দিনে এখন খারাপ দিকও তো আছে, কিন্তু গাইডলাইন বলছে বোর্ডের কোনোভাবেই বলতে পারে না অফিসিয়ালি। আর সুজনদার বক্তব্য দেখো, প্রথমে আমি একটাই বলতে পারি, আমরা ইডেন গার্ডেন্স এত বছর ধরে আইপিএল উইকেটস করে আসছি, আমরা অনেকবার বেস্ট গ্রাউন্ডও পেয়েছি, বিফোর লাস্ট ইয়ারও আমরা পেয়েছি। গত বছর কেকেআর এখানে 7টার মধ্যে 5টা ম্যাচ জিতেছে, তার জন্যই কেকেআর ফাইনালে গেছে, চ্যাম্পিয়ন হয়েছে। আগের ম্যাচের আমরা যদি কিছু ক্লিপিংস দেখি, একদম ফ্ল্যাট ব্যাটিং উইকেট ছিল না, কিন্তু লিটল বিট অফ টার্ন ছিল। বাট একটাই মানতে হবে যে দেখো, আমরা যারা অ্যাসোসিয়েশন যারা হোস্টিং করি তাদের একটা আমাদের গাইডলাইন আছে ফ্রম বিসিসিআই।
সুজনদার মতন লোক যে একটা এক্সপিরিয়েন্স কিউরেটার, সে বেসিক্যালি ওই গাইডলাইনটা ফলো করেছে অ্যান্ড হি হ্যাজ ডান হিজ জব। এরপর হঠাৎ আমি দেখি কিছু বিতর্ক আসে, কিছু আমরা কমেন্টস দেখি বিভিন্ন পার্সোনালিটি থেকে, যেটা আমার মনে হয় ডেফিনেটলি খুব দুঃখজনক, অ্যান্ড ইট হ্যাজ হ্যাম্পার্ড দ্য ইমেজ অফ সিএবি অ্যান্ড অলসো ইডেন গার্ডেন্স। বাট সি লেটস সি, 3 তারিখে আমাদের আবার ম্যাচ আছে। সি আমরা সবসময় যা উইকেট তৈরি করি অন দ্য বেসিস অফ গাইডলাইন। এই যে শেম অন সিএবি, এটা হ্যাশট্যাগ চালু হয়ে গেল বা কথার কথা বলছি, এটা আলটিমেট কোথাও গিয়ে তো অ্যাসোসিয়েশনটার কালিমা লিপ্ত করে। আমি তো বললাম সেটা। এবং প্যারালালি হচ্ছে যে এটা তো বিয়ে বাড়ি না যে ভাড়া দেওয়া মানে পুরো দায়িত্বটাই ফ্র্যাঞ্চাইজি, বা ফ্র্যাঞ্চাইজি এরকম বলেনি বলে সুজনদার দাবি, মানে এইটা দেখো, ফ্রম ফ্র্যাঞ্চাইজি আমাদের কাছে কোনো রকম কিছু আসে, কিছু ইন্ডিভিজুয়াল কমেন্টস করেছে, তার বেসিসে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, যার বেসিসে কিছু লোক কিছু কমেন্টস পাস করেছে। ডেফিনেটলি দ্যাটস হ্যাম্পার্ড দ্য রেপুটেশন অফ such a big organization of Cricket Association of Bengal and definitely Eden Gardens. But দেখো, মানুষ কি হয় না, মানুষ যারা কোনো কমেন্টস করে তারা অত ডেপথে যায় না, একটা কমেন্টসের উপর একটা কমেন্টস তৈরি হতে থাকে, তার থেকে এটা তৈরি হয়েছে। আপনারা শুনলেন সিএবি সভাপতি কি স্পষ্ট করে বললেন, যে স্পষ্ট করছেন যারা কমেন্টেটর তাদের আরো সতর্ক হওয়া উচিত, তারা আরো সতর্ক হয়ে মন্তব্য করা উচিত, কারণ তাদের এই আলটপকা মন্তব্য কোথাও গিয়ে সিএবি ভাবমূর্তিকে নষ্ট করে। এবং সিএবি সাম্প্রতিক সময়ে যে উইকেট বানিয়েছে সেই উইকেট অলওয়েজ প্রশংসা পেয়েছে এবং বিশ্বের তাবর তাবর ক্রিকেটাররা তারা এসে উইকেটের প্রশংসা করেছে। আচমকা এই বিতর্ক কেন? এবং সোশ্যাল মিডিয়ায় তিনি কান দিতে চান না, সোশ্যাল মিডিয়ায় এরকম বিতর্ক হচ্ছে কেন হচ্ছে তারা মাথা ঘামাচ্ছেন না। তবে ইডেনের উইকেট যেটা রয়েছে সেরকমই থাকবে, স্পোর্টিং উইকেট, ভালো যে খেলবে সেই জয় পাবে। এবং বারবার সিএবির তরফ থেকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে বোর্ডের গাইডলাইন কিন্তু স্পষ্ট করা রয়েছে, এবং যিনি পিচ কিউরেটার সুজন মুখার্জি, যিনি প্রাক্তন ক্রিকেটারও বটে এবং বেশ কয়েক বছর ধরে, প্রায় 1 যুগ ধরে ইডেনের উইকেট তিনি বানাচ্ছেন, এবং তার আসার পরেই ইডেনের উইকেট চেঞ্জ হয়েছে, ইডেনের উইকেটের বাঁধন পাল্টেছে, মাটি পাল্টেছে, ইডেনকে কোরিং করা হয়েছে, ইডেনের জল ড্রেনেজ ব্যবস্থা অত্যাধুনিক হয়েছে, ইডেনের পিচ ভালো স্কোরিং, প্রায় 200-220 অ্যাভারেজ স্কোর হয়েছে, এবং ইডেনের পুরো কভার যেটা সৌরভ গঙ্গোপাধ্যায় প্রশাসনের ক্ষমতায় থাকার সময় কেনা হয়েছিল, যার প্রভাব সারাক্ষণ কোনো মাঠে বৃষ্টি পড়লে যখন খেলা বন্ধ হয় তখন বারবার উদাহরণ হিসেবে বলা হয় যে ইডেনকে দেখুন, ইডেন তারা ফুল মাঠ কভার করে রাখতে পারেন। তো বারবার যখন প্রশংসিত হয় ইডেন, সেই ইডেনকে হঠাৎ করে বিতর্কের মুখে ঠেলে দেওয়ার কারণ সিএবি তারা দেখছেন না, এবং সিএবি এটার কঠোর বিরোধিতা করছেন। সিএবির পক্ষ থেকে সিএবি সভাপতি সহ বাকি কর্তারাও, শীর্ষ কর্তারাও বলছেন এটা ঠিক নয়, এবং যেখানে বিতর্ক উস্কানোর কারণ হিসেবে তারা বারবার বলছেন কমেন্টেটরদের বক্তব্য, কারণ কেকেআর এরকম কোনো রকম উইকেটের চাহিদা, এরকম স্পিনিং ট্র্যাক চাই, আমাদের এই পছন্দের উইকেট বানিয়ে দাও, এরকম কোনো বার্তা সিএবি কে তারা অফিসিয়ালি দেননি, আনঅফিসিয়ালিও বলেননি বলছেন সিএবি। তো সেক্ষেত্রে যখন এটা আসেইনি, সেক্ষেত্রে প্রেস কনফারেন্সে রাহানে শুধু বলেছিলেন যে বল ঘুরলে ভালো হতো। সেই পরিপ্রেক্ষিতে থেকে সেটাকে টেনে নিয়ে গিয়ে এত বিতর্ক কেন হলো এই নিয়ে প্রশ্ন উঠছে, এবং বারবার বলা হচ্ছে কমেন্ট্রি যারা করছেন তারাও যদি একটু ভেবে দেখেন কি বলছেন, কেন বলছেন, তাহলেও ভালো হয়। এবং সিএবির পক্ষে বক্তব্য যারা বললেন তারা কিন্তু মাঠে কেউই উপস্থিত ছিলেন না, কোথাও গিয়ে আলাদা করে অন্য ঘরে বসে বলে দেওয়াটা যতটা সহজ, তারপর এই যে বিতর্ক তৈরি হয়, যে বিতর্ক ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া উত্তাল, এবং পিচ কিউরেটার ইডেনের সুজন মুখার্জি তিনি কার্যত ভিলেন হয়ে গেছেন। যদিও সুজন মুখার্জির ইন্টারভিউ আপনারা দেখেছেন, যেখানে তিনি স্পষ্ট করেছেন যে তিনি কোনো ভুল করেননি, তার যে দাবি ছিল সেটা আপনাদের আমরা শুনিয়েছি। এবার সিএবি কে যে এইভাবে কালিমালিপ্ত করা হলো, সেম অন সিএবি বলে যে হ্যাশট্যাগ হলো, সেই পরিপ্রেক্ষিতে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় মুখ খুললেন। তিনি বললেন এটার বিরোধিতা তারা করছেন, এবং যারা ধারাভাষ্য দেন, এবং নিজেও উদাহরণ দিয়েছেন, তিনি নিজে বলেছেন যে তিনি নিজে কমেন্ট্রি করেছেন, তার প্রাক্তন ক্রিকেটার হিসেবে তার অভিজ্ঞতা রয়েছে, কতটুক কি বলা উচিত এবং কি প্রসঙ্গে কি বলা উচিত সেটা আরো সাবধানী সবার হওয়া প্রয়োজন, সেক্ষেত্রে হয়তো বিতর্ককে এড়ানো যায়। তো সিএবি সভাপতির বক্তব্য এবং সিএবির এই বিষয়ে কঠোর বিরোধিতার খবর আপনাদের সামনে তুলে ধরলাম। তাই যারা কেকেআর ফ্যান তারা হয়তো ভাবছেন যে দোষটা সিএবি, কিন্তু সিএবি বলছে কোনো দোষই তাদের নয়, তারা গাইডলাইন মেনে চলেন, কোনোভাবেই কোনো
বিতর্কের জায়গাই নেই। শুধু কমেন্টেটররা আচমকা কয়েকজন বলে দেওয়ায় শুধু শুধু বিতর্ক হলো, স্পষ্ট বক্তব্য সিএবি কর্তৃপক্ষের। অনেক আইপিএল ওয়ার্ল্ড কাপ আমিও কমেন্ট্রি করেছি। আমাদের কিছু গাইডলাইন্স আছে কমেন্ট্রিতে, হোয়াট টু সে আর হোয়াট নট টু সে। সো এটাও কিন্তু তার মধ্যেই পড়ে। বিফোর সেইং এনিথিং, a commentator as a commentator, there are certain responsibilities. So সেটা ডেফিনেটলি তাদের মেনটেন করা উচিত ছিল মনে হয়, বিকজ এই ফিল্ডে আমিও আছি, কিছু ক্রিকেট খেলেছি, সো আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হোয়াট। আমি জানি একটা কিউরেটারের পয়েন্ট অফ ভিউ থেকে তাকেও গাইডলাইন্স ফলো করে উইকেট তৈরি করতে হয়, নাহলে হি ইজ অলসো অ্যান্সারেবল টু সামওয়্যার। শুধু না ভিলেন হয়ে গেছে তাই তো বলছি যে ম্যান অফ হিজ ক্যাপেবিলিটি, অফ হিজ ক্যালিবার, তাকে এইভাবে বলা, তাকে ক্রিটিসাইজ করা, উইথ somebody those who have in the commentary box for years, someone who has played a lot of cricket, international cricket, so it's not accepted. নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম। আপাতত এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। আর আপনাদের ওটা মনে করিয়ে দিই, আইপিএল চলছে, যাবতীয় খবর মুঠোফোনে পাচ্ছেন। আপনাদের দুটো কাজ, আপনাদের কি মনে হয় এই বিতর্কে সিএবি যে স্ট্যান্ড পয়েন্ট সেটা ঠিক না ভুল? আপনাদের মতামত, জনগণ কি বলছেন সেটা লিখে পাঠান। আর অবশ্যই ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন, কারণ বিতর্কে যাতে আরো মানুষ অংশগ্রহণ করে বলতে পারেন, তাদের মতামত দিতে পারেন এই ভিডিওয়ে। আপাতত এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ধন্যবাদ।